একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি, শুনবেন বা মহিলাদের ব্যাপারে বলা হয়েছে কালান নবী, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ। বলা হয়েছে কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি আল্লাহ ছাড়া, আল্লাহর আলাদা অন্য জনকাকে সাজদা করা জায়েজ হতো, তাহলে আমি মহিলাদেরকে আদেশ দিতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। হাদিসটা বড় কি ছোট? যদিও আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, যদি করে দেয় তাহলে কি হবে? গুনাহ না ঈমানই চলে যাবে, শিরিক হবে। শিরিক। আল্লাহ এক, ইবাদত আর ইবাদতের হকদার কে? তাহলে সাজদা কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। যদি কোনো ব্যক্তি সাজদা বলে অন্য ব্যক্তিকে সাজদা করে আল্লাহকে ছাড়া, তাহলে কি হবে? সে মুশরিক হয়ে যাবে, কাফিরের থেকে বেশি ভয়ঙ্কর মুশরিক। আর কোরআনের মধ্যে রয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনো শিরককে মাগফিরাত করিবেন না। কারণ কি? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, দুইজন আল্লাহ হতে পারে না। কারণ আপনারা সবাই সূরা ইখলাস মনে আছে কিনা? বা কুল হুয়াল্লাহু আহাদ আমরা তো পড়ি, তার অর্থ কি আমাদের জানা রয়েছে? নাই। কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াত এবং এই সূরার মধ্যে আল্লাহ নিজের মারিফত দিয়েছেন। কি দিয়েছেন? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও দয়ার নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন কি? এক। আহাদ শব্দের অর্থ এক। তাহলে বোঝা গেল দুইটা অথবা তিনটা আল্লাহ হতে পারে না। খ্রিস্টানরা কি করে? তিনজন মাবুদ মানে না। আর ওরা কি মানে? তিনজনকে আল্লাহ মানে। কে কে? একজন আল্লাহকে, একজন হযরতে মারিয়ামকে, আর হযরতে ঈসা মসিহ। এটাই না খ্রিস্টানের ধর্ম। কিন্তু না, এই কোরআন গ্রন্থ, যেই গ্রন্থতে কোনো ডাউট নেই, যেই গ্রন্থের প্রথম সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন হলো বিশুদ্ধ। এই কোরআনের ভিতরে কোনো ডাউট নেই। কোরআনের ভিতরে ডাউট নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানি কিতাব গ্রন্থ অনেকটা নাযিল করেছেন কিনা? অন্য নবীগণ রয়েছেন কিনা? আসমানি গ্রন্থ তাদের উপরে অবতীর্ণ হয়েছে কিনা? হয়েছে। আবার কি করেছেন? তার উম্মতরা, সেই নবীগুলোর যারা উম্মতি ছিলেন, তাদের মধ্যে কি হলো? যার নিজের মস্তিষ্কে, নিজের বিবেকের হিসেবে যেটা মাসলা রয়েছে সেটাকে বাকি রেখেছে, এবং তার অকল এবং বিবেকের হিসাবে যেটা নাই সেটাকে বদলে দিয়েছে, চেঞ্জ করেছে, অ্যাড করেছে। আবার অনেকটাকে কি করেছে? ডিলিট করে দিয়েছে। কিন্তু কোরআনে যদি আমরা বলি একটা অক্ষর পরিবর্তন করা হয়েছে, তাহলে মানা যাবে না। কারণ কি? কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ বলেছেন এই কোরআনটিকে আমি স্বয়ং অবতীর্ণ করেছি, এবং আমি এই কোরআনের স্বয়ং রক্ষক, আমি নিজেই রক্ষা করব। আর যেই গ্রন্থ রক্ষাকারী আল্লাহ হবে, তখন সেইখানে কোনো ভেজাল হতে পারে না। সেই গ্রন্থের মধ্যে রয়েছে কি? কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী আপনি বলে দেন যে আল্লাহ কে? কত? কয়টা আল্লাহ? এক। তাহলে আল্লাহ দুইটা হতে? কারো যদি আল্লাহ দুইটা আকীদা থাকে তাহলে তার ঈমান থাকবে বা না? ঈমানও থাকবে না, নিকাও থাকবে না।
এবং বলা হয়েছে আল্লাহু সামাদ। আল্লাহ কি আমাদের ইবাদতের জন্য, আল্লাহকে কি দরকার আমরা ইবাদত করি? না, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ বেনিয়াজ। ইবাদত করলে কার ভালো? আল্লাহর ভালো কি আমাদের ভালো? আল্লাহ আমাদের ইবাদতের মুহতাজ